বলছি আমার ভাইয়ের বউ বাংলাদেশে উড়াল দেওয়ার জন্য একদম রেডি। हम तेरी यादों में खोए रहते हैं, लोग हमें पागल दीवाना कहते हैं। আসসালামু আলাইকুম। বিদেশ থেকে সফর দিয়ে যেই বাংলাদেশে যাক না কেন সে নিজের জন্য, পরিবারের জন্য, এমনকি আত্মীয় স্বজনের জন্য অনেক অনেক জিনিস নিয়ে যায়। তো শুধু আমরা না, আমাদের সাথে সাথে আমার ভাইয়ের বউ কিন্তু গত 1.5-2 মাসে অনেক অনেক শপিং করেছে। মক্কা, মদিনা, খুবার, দাম্মাম সব জায়গা থেকে প্রায় 60-65 কেজির মতো জিনিস কিনেছে। তো সেগুলো তারা কিভাবে গুছগাছ করলো এবং কিভাবে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিল সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো গত 1 মাস ধরে শপিং করা হইতেছে, মক্কা মদিনা থেকে শপিং করা হয়েছে, আজকেও আবার শপিং করে আনা হয়েছে। এগুলোই মনে হয় লাস্ট শপিং। চুলের শ্যাম্পু, কাটি নিল বলতো সামনে ব্যাক কভার, আপনার লাগে হেডফোন, হাওয়াইয়ের হেডফোন আবার চকলেট, সিঙ্গাম, চকলেট সিঙ্গাম। তো এখন যে শপিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাস্ট শপিং। এর আগেও অনেকগুলো করা হয়েছে। তো 3-4 ঘন্টায় আমরা চলুন দেখি কি কি শপিং নিয়ে আসলো। প্রথমেই রয়েছে এখানে খেজুর। মক্কা মদিনা থেকে কিন্তু খেজুর আনা হয়েছে, তারপরও আবার এখান থেকেও নেওয়া হয়েছে দাম্মাম থেকে। এদিকটা হচ্ছে এটা অনেকটা কন্ডিশনারের মতো কাজ করে আর কি, চুলের যত্নের জন্য। এছাড়া এদিকটা রয়েছে ফেস ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ক্রিম হচ্ছে 3টা, আর এগুলো হচ্ছে বডি লোশন। বডি লোশন এখানে দেখেন 4 প্যাকেট হচ্ছে 8টা। আর এদিকটা হচ্ছে শ্যাম্পু, এটা কি শ্যাম্পু? আর এখানে হচ্ছে শ্যাম্পু 7টা, সাথে রয়েছে মাথার তেল, আমলা তেল, মাথা ঠান্ডার। তারপর রয়েছে মলম, আর এই 2টা হচ্ছে স্কিন কেয়ারের সাবান, মানে মুখের মধ্যে ব্রণ টন যাতে না হয় আর কি, ফেস ওয়াশের মতো সাবান। এটা কুসকু সাবানের মতো, যাই হোক এটা হচ্ছে ফেস সাবান। আর এগুলো হচ্ছে স্কিনের সাবান, বডি সাবান। এখানে হচ্ছে 3 প্যাকেট হচ্ছে বডি সাবান, এক প্যাকেটে 6টা করে। সাথে রয়েছে গুঁড়া দুধ, আর এগুলা হচ্ছে চুইনগাম, আর এগুলো হচ্ছে চকলেট। তাছাড়া রয়েছে ভ্যাসলিন বড় একটা কৌটা, আর এদিকটা হচ্ছে বুরকা, কাকির জন্য বুরকা, আব্বার জন্য হচ্ছে হেডফোন, আর শামিমার মোবাইলের একটা কভার। তো এই হচ্ছে আজকের দিনের শপিং। তো লাস্ট শপিং। এখন কার্টুন বাঁধা হবে, দেখতেই পাচ্ছেন এই যে এখানে রয়েছে কার্টুন, এখন প্যাকেটিং করা শুরু হবে। এদিক দিয়ে দেখেন ছোট্ট হাত দেখা যাচ্ছে, তার মানে কি? তার মানে ছোট্ট হাতে এখন গোসল করবে। এই যে বরফ মিশিয়ে দিলাম, আজকে পানি এত গরম হাত দেওয়া যায় না, এই জন্য পুরো বরফটাই আজকে মিশিয়ে নিতে হবে। অন্য সময় তো অর্ধেক বরফ মিশাই। ছোট্ট হাতটাই চাচ্ছে এই বরফটা ধরার জন্য। নাও ধরো, হাত ধরো, ছোট্ট হাত, বরফ ধরো। উফ, বেশি ঠান্ডা। দাঁড়া বেবি, এই
যে আমার মিশরাতুল জাজম আজকেও প্রতিদিনের মতো গোসল দিয়ে ফেলছে, এবং গোসল দেওয়ার পরে তার মুড আজকে একদম চাঙ্গা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সে তার ভাইয়ের সাথে কেমন করে গল্প করছে। সে তার ভাইকে বলছে, ভাই আমি কিন্তু তোমার আগে গোসল দিয়ে ফেলছি, আজকে আমাদের মিশরাত হয়ে গেছে ফার্স্ট। তো বাচ্চাদের প্রতিদিন গোসল করালে কিন্তু শরীর যেমন ভালো থাকে, মনও ভালো থাকে, বাচ্চারা খেলাধুলাও করে। এখনো খাওয়াই নাই, খাওয়াইলেই ইনশাল্লাহ ঘুমায় যাব। আমা সবাইকে গুড নাইট বলো, বলি গুড নাইট, আমি এখন ঘুমাবো। এদিক দিয়ে হচ্ছে জমজমের পানি, যেগুলো মক্কা থেকে আনা হয়েছে। এইখানে জমজমের পানি হচ্ছে 10 লিটার, সাথে হচ্ছে এই যে দেখেন আরো 2 লিটার, মানে 12 লিটার। জিনিসপত্র বেশি হয়ে যাবে, এজন্য কিছু পানি আর কি রেখে যাওয়ার চিন্তা ভাবনা আছে, মানে যদি ওজনে বেশি হয়ে যায়। তারপরে এদিক দিয়ে লিকুইড জাতীয় যত জিনিস আছে, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যারা বিদেশ থেকে দেশে যাবেন, লিকুইড জাতীয় যেমন তেল, লোশন, শ্যাম্পু, তারপর পারফিউম, এগুলার কিন্তু এই যে মুখ ভালো করে কষ্টিপ দিয়ে আটকে নিতে হবে, নয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা লিক করার সম্ভাবনা থাকে। তো এগুলা সাবধানে নিতে হয়। তো একটা লাগেজ এবং একটা কার্টুন, টোটাল 2টা প্যাকেট করা হবে, এবং এক এক জনে 45 কেজি করে জিনিস নিতে পারবে। অলরেডি কিন্তু একটা লাগেজের মধ্যে জিনিসপত্র ভরা আছে, এগুলা বের করে তারপর আবার নতুন করে ভরা হবে। দেখেন একটা বালতি ভরা কাপড়, এগুলো এখন ধুয়ে নেব। যদিও আমি হাতে ধুবো না, মেশিনে ধুবে। কষ্ট করে এক বালতি কাপড় মেশিনে দিতে হবে, ডিটারজেন্ট পাউডার দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ধোয়া হয়েছে কিনা। তো এখন আমি আমার এই সম্বল, কাঁথা, কম্বল, কাপড় চোপড় নিয়ে যাচ্ছি সরাসরি ওয়াশিং রুমে। 2 দিন ধরে কাপড় ধুই না, 2 দিনের কাপড় জমেছে। ঢেলে দেই, ঢেলে দেবো নাকি? এই যে ঢেলে দিলাম। আজকে কাপড় কম, তাই না? পাউডার শেষ, আরেক প্যাকেট পাউডার খুলতে হবে। আগে তোমার সমান বুঝি, তোমার তো শর্ট না? আমার তো শর্ট, কিন্তু কইতাছি বুরকা, বুরকা তোমার সমান 54। গলার মধ্যে লেখা থাকে, হ্যাঁ না দেখো মিডিয়াম সাইজ নাই, মিডিয়াম লেখা। লাগবে এমনি ফাঁসে ফুসে লাগবে, লম্বায় লাগবো লাগবো লাগবো, ঠিকই আছে কাকির লাগবো। তো প্রতি বছরের মতো এবছরও কিন্তু কম্বল নেওয়া হচ্ছে। শুরুতেই কার্টুনের মধ্যে কম্বল দেওয়া হচ্ছে, যাতে করে অন্যান্য জিনিসগুলো নিরাপদ থাকে। আনো আনো একটা করে আনো। তো হাঁড়ি পাতিল, তারপরে অন্যান্য সাংসারিক জিনিসও কিন্তু নেওয়া হচ্ছে। তো খুবই সাবধানে এবং গুছিয়ে গুছিয়ে কিন্তু জিনিসগুলো রাখা হচ্ছে, যাতে করে ছোট্ট কার্টুনে প্রায় 23 কেজি জিনিস আটে। তো একজনে 45 কেজি জিনিস নিতে পারে, 23 কেজি করে মানে 46 কেজি। 1 কেজি বেশি হলে সমস্যা নাই, যদি আবার 2 কেজি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ধরে। যাই হোক, এই যে একটা কার্টুন এবং একটা লাগেজ, টোটাল 2টা নেওয়া হবে। তো শুধুমাত্র এই জিনিসগুলো না, কিন্তু লাগেজের মধ্যেও অনেক জিনিস রয়েছে, এগুলো আবার নতুন করে মেপে মেপে ভরা হবে। কি তুমি সাউন্ড করছো? এর জন্য বেবি উঠে গেছে। এই যে মেয়েকে ঘুম পাড়ায় রাইখা তারপর রান্নাবান্না শেষ করছি, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, এখন অজু করছি আসরের নামাজ পড়তে। তো আয়সা দেখি মেয়ে উঠে গেছে এবং ইকরাও আসছে। তো ইকরাকে আমি ডাক দিলাম, সে বলতেছে আমি কি সাউন্ড করছি? কেন বাবু উঠলো? ও বাবু তুমি কেন উঠলা বাবু? বাবু আবার হাসে, কাকে দেখে হাসে? এই যে ইকরামণিকে দেখে হাসে। বাবু না বলে তোমার বেস্ট ফ্রেন্ড, এই জন্য হাসছে।
বাবু অলরেডি ঝগড়া শুরু করে দিছে। কেন ঝগড়া করতেছে জানেন? এই যে ইকরাই কেন ওর ভাইয়ের গাড়িটা ধরলো, এজন্য সে ঝগড়া শুরু করে দিছে। এই যে তুমি ওর ভাইয়ের গাড়িটা ধরছো, এই জন্য সে তোমার সাথে ঝগড়া করতেছে। এই যে একটা কার্টুনের জিনিসগুলা দেখতে পাচ্ছেন, 33 কেজি। এক কার্টুনে যদি 33 কেজি হয় তাহলে আর কত কেজি নিতে পারবো? এই হাইস্ট হইলে আর 13 কেজি। আরো বলো কত জিনিস রয়েছে। তারপর ওই যে লাগেজটা 17 কেজি। টেস্টিং করলেন? যাই হোক, কার্টুন থেকে জিনিসপত্র নামানো হচ্ছে, নামিয়ে লাগেজের মধ্যে ভরা হবে, দুইটার কি সমান সমান করা হবে। কার মাথায় কত বুদ্ধি আছে, সব বুদ্ধি খাড়াইতেছে। মামার মাথায় কত বুদ্ধি আছে, ভাগিনার মাথায় কত বুদ্ধি আছে, মামির মাথায় কত বুদ্ধি, বাগনির মাথায় কত বুদ্ধি, সব একলগে খাড়াইতেছে। এই লাগেজে কি আছে সেগুলো তো আপনারা আগে একবার দেখেছেন। সংসারের জিনিসপত্র, মানে রান্না করার জিনিসপত্র, চামচ, তারপরে এইটা সেটা, কৌটা টৌটা, বিভিন্ন প্রসাধনী আর কি। এইখানে বলে 17 কেজি হয়ে গেছে। আসলে দেখতে দেখা যায় অল্প জিনিস, কিন্তু ওজন মাপলে বোঝা যায় যে কত ওজন হয়ে গেছে। তো সব জিনিস মনে হয় নেওয়া যাবে না, কিছু কিছু রেখে যেতে হবে। আমার ভাই যখন আবার যায় দেশে তখন আবার সাথে করে নিয়ে যেতে পারবো। এখন অনেক জিনিস গুছানোর বাকি রয়েছে, আস্তে আস্তে গুছাক। তারপরে লাগেজ বাঁধা হবে না, এয়ারপোর্টে নিয়ে বাঁধা হবে। কারণ এখন সিস্টেম হচ্ছে বাসা থেকে লাগেজ কার্টুন সুন্দর করে বেঁধে নিলেও আবার এয়ারপোর্টে র্যাপিং করতে হয়। এদিক দিয়ে 4 দিক দিয়ে বেড়া দিয়ে, তারপরে মিশরাতমণি, ইকরামণি আর মিশারি মোনা এই যে দেখেন মিলান্তি খেলতেছে। এটা দিয়ে তারা টাওয়ার বানায়, বিল্ডিং বানায়। আর আজকে আমাদের মিশরাতের মাইন্ড কিন্তু একদম ফ্রেশ। বাইরে মারতেছে, আবার খেলা করতেছে, আবার গান গাইতেছে, আবার নাচতেছেও। উনি বলি বাইরের কানটা ছিঁড়ে ফেলতেছে। চুল ছিঁড়া শেষ, এখন কান ছিঁড়া শুরু না? কি দেখে গো? ইকরার মুখের দিকে হা করে তাকাই থাকে যে কি, ওকে তো দেখা যায় না, আবার মাঝে মধ্যে দেখা যায়। ওলে মালে, তোমার আজকে তাল উঠছে, তাল। ওহো, আমরা কিন্তু একটা জিনিস ভুলেই গেছিলাম, যে আমরা বাংলাদেশে একজন না, টোটাল যাচ্ছি 5 জন। তো একজনে নিতে পারবে 45 কেজি, কিন্তু 5 জনে তো অনেক জিনিস নিতে পারবে। তো সব শেষে সিদ্ধান্ত নেওয়া হলো আমার ভাইয়ের বউ সব জিনিসপত্র সাথে নিয়ে যাবে। যেহেতু আমাদের জিনিসপত্র কম, তাই আমার ভাইয়ের বউ সব জিনিস মিলিয়ে 70 কেজি জিনিস এখন প্যাকিং করছে। এবার সৌদি আরবে এসে আমার ভাইয়ের বউ খুব খুশি, এবং এখন যাওয়ার টাইমে তো আরও খুশি, কারণ সে তার মনের মতো শপিং করতে পেরেছে, নিজের জন্য, নিজের বাপের বাড়ির জন্য, শ্বশুর বাড়ির জন্য। আর তাই খুশি মনে সবার আগে প্যাকিং করা শেষ করেছে। এখন আবার ওজন মাপা হচ্ছে। এখন হয়েছে 23.5 কেজি, বরাবর 23.5 কেজি। অনেক কষ্ট হয়েছে ব্যালেন্স করা। তো এই যে মিথিলার জন্য এই জুতা 2টা আনা হয়েছে, অনেক সুন্দর কালার, কিন্তু গোল্ডেন কালার।
ভারী জিনিস হাত হলো। তো লাগেজের ওজন হয়েছে 20 কেজি, এটা হয়েছে কি 23.5 কেজি, আরো কিছু নিতে পারবো 2-1 কেজির মতো। 43.5 কেজি হয়েছে না। তো এই যে দেখুন, বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমার ভাইয়ের বউ কত কত শপিং করেছে। বাপের বাড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য কিন্তু এত শপিং করা হয়েছে। এখানে টোটাল 70 কেজি জিনিস প্যাকিং করা হয়েছে। জিনিসপত্র গুছিয়ে আমার ভাইয়ের বউ বাংলাদেশে উড়াল দেওয়ার জন্য একদম রেডি। কি ব্যাপার, তুমি রাগারাগি করতেছো কেন আমার সাথে? কোনো বুঝগাছ দেখি কিচ্ছু করো নাই। আমি যাইতে চাই না তো, তুমি আমাকে তাড়াই দিতেছো। যাইতে না চাইলে তো যাইতেই হইব। বইসা রইছো নাকে তেল দিয়া। ও শালাই সব গুছাই লইতাছে দেই হাত। বুঝগাছ করে নাই কি? আচ্ছা সময় কইতে হাতে। শোনো, ওনার শালকে সব গুছাই লইতাছে দেখে উনি পাগল হয়ে গেছে। এখনো কেন আমি বইসা দিচ্ছি, আমি কেন গুছাই না? এতগুলো সামান কি তুমি এই ফুলাটা আর এই যে বাপটা একদম এক ক্যাটাগরির। তো কাটাকাটি বাছাবাছি করে ধোয়াধাই করে রান্না করতে করতে আমার 12টা বেজেছে। দেখেন 4 রকমের আইটেম রান্না করেছি। এখানে প্রথমেই রয়েছে মুরগির মাংস, মাত্র চুলাটা বন্ধ করেছি। তারপরে এদিকটায় রান্না করেছি বাঁধাকপির ভাজি। এই পাশটায় রয়েছে দেখেন ডালের বড়ি, একদম মাখা মাখা হয়ে গেছে না? কই মাছ দিয়ে ডালের বড়ি রান্না করেছি। বাংলাদেশের ডালের বড়ি, বাংলাদেশের কই মাছ, দেশি খাবার। আর এখানে সেই বরাবরের মতোই ভাত রান্না করেছি। তো গরম গরম ভাত, গরম গরম তরকারি, এই হচ্ছে দুপুরের আয়োজন। আর এই পাশটায় এই যে সালাদ কেটেছি, শসা আর গাজর। তো রান্না শেষ হলো কিন্তু ধোয়াধাই শেষ হয়নি। দেখেন বেসিংয়ের মধ্যে এখনো অনেক হাঁড়ি পাতিল রয়ে গেছে, এগুলো ধুতে হবে। আর বাবু এদিক দিয়ে কান্না করছে, তার খুবই খিদা লেগেছে। এদিক দিয়ে সেই কখন মেশিনে কাপড় দিয়েছি। কি খবর চলুন দেখি। কাপড় ধোয়া একদম শেষ এবং প্যাচ লেগে বিনাশ, আমার বুরখা প্যাচ লেগে গেছে। তো ঘরের মধ্যে যদিও কাপড় শুকানোর জায়গা আছে, কিন্তু আমি শুকাই না। আমার ভাইয়ের বউই ঘরের মধ্যে কাপড় শুকায়, আর মিশাটিরা পুজো যেহেতু ছাদের উপরে গিয়ে শুকায় আনে, এজন্য আমার এত বেশি চাহিদা নাই আর কি। ওরে আল্লাহ রে, এখনো কাপড় রয়ে গেছে নাকি? আমার মিশারি আর মিশরাতের কাপড়ই বেশি। এই যে দেখেন, মানে এখন কাজ করতে পারি না, হাঁফাই যাই। ওই গো দেখো কাপড় ধোয়া হয়ে গেছে, একটু ছাদের উপর নিয়ে যাও। আর মিশারির মামি ঘুমাইতেছে। তো বাংলাদেশে যাওয়ার জন্য আমাদের গোছগাছ করার আগে আমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু সবকিছু গুছিয়ে ফেলেছে। মানে তারা সব জিনিসেই অ্যাডভান্স। তো আসার জন্য যেমন তারা খুশি ছিল, যাওয়ার জন্য তারা খুশি। তো অনেক দিন যাবত, কয়েক মাস সৌদি আরবে কাটানোর পর এখন যার যার দেশে ফিরে যাবে, যার যার সংসারে ফিরে যাবে। তো দেখতেই তো পেলেন সাথে করে কি কি নিয়ে যাচ্ছে, কিভাবে গুছালো, কিভাবে প্রস্তুতি নিল, কিভাবে রেডি হলো। তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং সবার জন্য দোয়া করবেন সহি সালামতে যেন সবাই যার যার ঠিকানায় পৌঁছাতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।